গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবার আগে বলবো তোমাদেরকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, সকালবেলা অনেক দিন পর তোমাদের কিন্তু আমার ঘরের লুকটা তোমাদের দেখাচ্ছি। তো আমার ঘরের সমস্ত বাসি কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো বিছানা গুছানো, ঘর মোছা, তারপর মানে যা যা ঘরের বাসি কাজ থাকে, তো সমস্ত কাজ কমপ্লিট করে নিজেও মানে জামা কাপড় নিজে চেঞ্জ করে তো চলে আসলাম। আর দেখো রাতে মানে যেহেতু মানে আগের দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি বাসনপত্র সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করেই রাখি। তো যেহেতু আমার সকালবেলা উঠে আমার গোপু সোনার জন্য জল গরম করতে হয়, তো আর সবসময় জন্য ইন্ডাকশান জ্বালানো অসুবিধা হয় আমার। তোমরা তো দেখেছোই আমার ঘরটা কতটাই ছোট। তো সব কিছু মানে একদম মানে অ্যাডজাস্ট করে রাখা আমার খুব অসুবিধা হয়ে যায়। তো তার জন্য মানে এইভাবে মানে ছোট্ট জায়গাতে আমি এইভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো রাতে সব কিছু রান্নাঘর পরিষ্কার করা থাকে, তার জন্য সকালে কাজের অতটা মানে দেরি হয় না। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে তো সোনাকে কিন্তু উঠাতে চলে এসেছি। তো আমার গোপু সোনাকে উঠাতে গিয়ে, তো আমার গোপু সোনা না, তোমাদেরও যাদের যাদের এরকম মানে গোপাল আছে, তো এরকম ঘন্টা বাজিয়ে ওকে তারপর একটু আদর করে ঘুম থেকে তুলবে। তো বাচ্চাদের কীরকম ঘুমের চোখটা কিন্তু ওদের মানে চট করে কিন্তু ভাঙে না। তো অনেক আদর করে তারপর এরকম করে তুলতে হয়, আর হঠাৎ করে তুললে কিন্তু ওরা ভয় পেয়ে যায়। তো সেরকমটা কিন্তু ও আমাদের কাছে ছোট্ট আমাদের সোনা। তো দেখো, একটু আদর করে তারপরে ময়ূরের বাঁশির মধ্যে যে ময়ূরের পালকটা দেওয়া ছিল সেটা দিয়ে একটু গায়ে মাথায় বুলিয়ে দিলাম ঘুমের নিটা কাটানোর জন্য। তারপরে দেখো হাত হাত ধরবো, হাত দুটো ধরে একটু নাড়িয়ে তারপর একটু আদর করে গালটা ধরে এরকম করে ওকে প্রত্যেকদিন আমি ঘুম থেকে তুলি। তো হ্যাঁ, একটা কথা বলবো তোমাদের, মাঝে মধ্যে আমার একটু অসুবিধা হয়ে যায়, মানে সকালবেলা উঠে আমারও মানে শরীরটা যখন একটু খুব খারাপ লাগে, ভালো লাগে না, তো চট করে ওকে তুলে আমি কিন্তু মানে কোলে বসিয়ে সকালের খাবারটা খাইয়ে আমি ওর আসনে বসিয়ে দিই। তো সবসময়ের জন্য মানে যখন পারি না তখন এইভাবে আমি ওকে করি। তো আমার কাছে কোনো কিছু খারাপ মনে না, তো মনে হয় যে কি হয়েছে, ছোট্ট বাচ্চা তো আমার কাছে। তো তার জন্য কিন্তু সবসময়ের জন্য যে প্রদীপ জ্বালিয়ে বরণ করে করতে হবে এরকম করে আমি সবসময়ের জন্য করি না। তো যখন পারি তখন করি, যখন পারি না তখন আমি ওকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে আসনে বসিয়ে দিই, যখন আমার এদিকের কাজ অনেক কাজ থাকে, কাজ কমপ্লিট করতে পারি না তখন। তো সবসময় এটা হয় না। তো তারপর দেখো ওকে উঠিয়ে ওর গায়ে একটু কম্বলটা দিয়ে আমি চলে আসলাম এখানে জল গরম করতে। আর জল গরম করে নিয়ে এসেছি, আর ওকে এখন একটু উষ্ণ উষ্ণ জল মানে প্রথমে একটু জল খাইয়ে নেবো, যেহেতু সারা রাত ঘুমানো থাকে আর ওর সামনে এখন জলটা দেওয়া হয় না। তো রাতে দিয়ে রাখি না, ভাবি একবারে সকালবেলা উঠিয়ে খাইয়ে দেবো। তো এখন আজকে একটুখানি অনেকটাই বেলা হয়ে গেছে, তো তার জন্য আর সোয়েটার পরাবো না। এখন আমি এমনি একটু কম্বলটা চাপা দিয়ে রেখেছি তো গায়ে। তো কিছুক্ষণ মানে আমাদের যেরকম ওঠার সাথে সাথে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো কিছুক্ষণ পরে কিন্তু আবার ঠান্ডা ভাবটা কেটে যায়, তো সেরকমটাই। তো তারপরে দেখো একটু ন্যাকড়া ভিজিয়ে ভালো করে চোখ মুখগুলো মুছিয়ে দিলাম, মুছিয়ে ভালো করে হাত টাতগুলো মুছিয়ে এইবার ওকে আমি জামাটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে এমনি একটা জামা পরিয়ে দেবো, তারপরে কিন্তু আর আমি ওকে আর সোয়েটার পরাবো না। তো যে বললাম না, অনেকটাই প্রায় 8:30 পৌনে 9টা বাজে এখন, তো আর তার জন্য ওকে আর আমি আর সোয়েটার এখন আর পরাবো না। তো যখন আমি 7:30 8টা নাগাদ উঠাই তখন সোয়েটার পরিয়ে দিলে হতো। আর আজকে সেরকম একটা ঠান্ডা নেই, আমি মানে আমি নিজেই অনুভব করতে পারি কখন ঠান্ডা মানে আছে কখন নেই, তো সেই বুঝে আমি ওকে সোয়েটার পরাই। তো দেখো এখন আমি ওকে একটা জামা পরিয়ে নেব, আর প্যান্টুলুটা তো পরানোই আছে। তো প্যান্টুলুটা আগেই পরিয়েছি তোমাদেরকে, মানে দেখানোর আগে আমি এটা চেঞ্জ করে নিয়েছি, তার জন্য আর তোমাদের সামনে আর চেঞ্জ করলাম না। তো আর এই যে এখন এই জামাটা পরিয়ে নিচ্ছি। তো যেই জামাগুলো তো ছোটো এই জামাগুলো তো মানে অনলাইন থেকে বুক করে নিয়েছিলাম, তো যে জামা প্যান্ট সেট, তো ওগুলো দুপুরবেলা পরিয়ে সোয়েটার পরিয়ে দিই, আর সকালের দিকটা একটু জামাই পরিয়ে দিই আজকে। তো
তো দেখো, আর কি বলো তো বন্ধুরা, এই যে আমার মানে শুধু সকালের যে ভিডিওটা, আমি সকাল থেকে ওর সাথে কি কি মানে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো সকাল থেকে মানে সকালে মানে ওর কাজগুলো করতেই কতটা টাইম লাগে, তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো সারাদিনের ভিডিও দিতে গেলে কিন্তু অনেক কেটে কেটে বাদ দিয়ে দিয়ে আমার করতে হয়, না হলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, তখন তোমরা দেখতেই চাইবে না। তো তার জন্য কিন্তু আমি এরকম ভাগ ভাগ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো কখনো সকালের একটু কম মানে সকালের ভিডিও কমপ্লিট করে তোমাদের দেখাই, মানে সকালে কি কি ওর সাথে আমি করি। তারপর কোনো সময় দুপুরে দেখাই, কোনো সময় সন্ধ্যেবেলাটা দেখাই, তো এরকম। কিন্তু আমি সকাল থেকে রাত অবধি দেখাই যখন, তখন অনেক কিছু কিন্তু আমি বাদ দিয়ে দিই। তো সবটা দেখাতে গেলে কিন্তু বললাম না, ওই যে অনেকটা বড় হয়ে যাবে, এমনিতেই দেখো অনেক বড়ই হয়ে যায়। তারপর দেখো ওকে আসনে বসিয়ে নিলাম, আর এটার ভেতরে ওর ওই মাথার মুটুকটা আর ওই পাগড়িটা রেখে দিই, না হলে না মানে জামা কাপড়ে আটকে যাবে, নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো যাই হোক, ওই জিনিসগুলো তো আমাকেই যত্ন করে রাখতে হবে, তো ও তো আর যত্ন করে রাখতে পারবে না, ও তো ছোট্ট সোনা আমার। তারপরে দেখো বসিয়ে ওর সামনে একটা তুলসী পাতা দিলাম আর একটা ফুল দিয়ে দিলাম। যতই আমাদের সোনা বলি, আমার ছেলে বলি, সন্তান বলি, যাই বলি না কেন, কিন্তু ও তো অ্যাকচুয়ালি ভগবান। তো ওকে মানে ভগবান রূপে যেভাবে দেখতে ভালো লাগবে, তো সেটাই তো আমাদের করতে হবে। তো তারপর আমার সোনাকে দেখো সকালবেলা দিয়ে দিলাম, আজকে দিলাম দুধ আর চকোস। তো আজকে সকালের কিন্তু ব্রেকফাস্টটা একটু চেঞ্জ করে দিলাম। তো কখনো বিস্কুট দিই, আবার কখনো রুটি বাটার দিয়ে দিই, আবার কখনো দুধ দিয়ে দিই। তো আজকে ভাবলাম একটু দুধ দিয়ে দিই, যেহেতু একটু ঠান্ডা। তো আজকে বললাম, আজকে আমি অনেকটা সময় পেয়েছি, তাড়াতাড়ি উঠেছি, সমস্ত কাজ এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে চিন্তাটা আমার আর নেই। আর আমার বড়ও এখন বাড়িতে নেই, খাবার দাবারের মানে অতটা চিন্তা নেই। তো তার জন্য কিন্তু আমি মানে নিশ্চিন্তে বসে সকালবেলাটা একটু ভালো করে ওকে একটু আরও মানে ধূপকাঠি, তারপরে প্রদীপ জ্বালিয়ে একটু সুন্দর করে আরতি করে তারপর ওকে আমি সকালে জলখাবারটা দিলাম। তো এরকম করলে আমারও মনটা শান্তি লাগে, কিন্তু ওই যে এক এক সময় হয়ে ওঠে না। তো একা সংসার তো বুঝতেই পারো তোমরা, যারা তোমরা একা আছো তারা তোমরা জানো যে মানে একা সংসারে মানে একা সমস্ত কিছু সব দিক সামলাতে গেলে কিন্তু একটু 19-20 হয়ে যায়। তো কখনো পেরে উঠি, কখনো পারি না, তো এইরকমটাই। তো দেখো, বরের ডিউটি থাকলেই মানে তখন আমার রান্নাবান্নার চাপ থাকে, তখন তাড়াহুড়া লাগে। তো আবার যখন রান্নাবান্নার কোনো চাপ নেই, তখন কিন্তু আমার আর এই জিনিসগুলো মাথার মধ্যে আসে না, তখন ভাবি নিজের মতো নিজে যাই হোক করবো, ওকে আগে সমস্ত কিছু করে নিই, তো এরকম। কিন্তু আমার বর কিন্তু সেরকম না, তো সবসময় যেন বলে ওরটা কমপ্লিট করে তারপর আমাদেরটা করবে, কোনো ব্যাপার না, তা একটু দেরি হলে হবে। কিন্তু ওই যে ডিউটিতে গেলে তো লোকের কাজ সে তো মানবে না, তো টাইম মতন তাকে যেতেই হবে, এটাই। এছাড়া আমার বরের কোনো অসুবিধা নেই ওকে নিয়ে, বিশেষ করে। আর ও সবসময় জন্য বলে ওকে সময় দাও, ওকে সময় দিয়ে ও মানে নিজের সন্তানকে যেইভাবে মানুষ মানে সময় দিয়ে ধীরে সুস্থে খাওয়ায়, তো সেইভাবেই করবে, কখনো ওকে নিয়ে তাড়াহুড়া করবে না। তো দেখো আমি কিন্তু এরকম অনেকক্ষণ বসে বসে ওকে দুধটা খাওয়াই। তো সব মানে যতক্ষণ খাওয়াবো ততক্ষণ তোমাদের সামনে দেখাতে গেলে তো আরও বড় হয়ে যাবে ভিডিওটা। তো তার জন্য কিন্তু মানে কিছুক্ষণ তোমাদের মানে অল্প একটু ক্যামেরায় বন্দি করে সেটুকুই দেখাই তোমাদের। আর এরকম করে করে ওকে চামচ দিয়ে আমি দুধটা বসিয়ে বসিয়ে মানে এরকমভাবে খাইয়ে দিই হাতে ধরে। তারপর দেখো কিছুক্ষণ ওকে একা দিয়ে দিই, যে ওর মতন ও খেয়ে নিক। তো দেখো আমরা নিজে হাতে মানে খাইয়ে দিই ঠিকই, তারপর তো ও তো ভগবান, একটা কথাই তোমাদেরকে সবসময় বলি। তো ওর মতন ওকে আমি একটু খেতে দিলাম। আর এইদিকে দেখো ওর খাট বিছানাগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম, মানে গুছিয়ে একদম মানে জায়গা জিনিস জায়গায় একদম গুছিয়ে, কি বলতো সব ছোট্ট জায়গা তো, জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখলে নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর অগোছালোও থাকে না। তো এইরকমটা তো এই জন্য পাট পাট সমস্ত কিছু আমি এইভাবেই গুছিয়ে হাতের সামনে রেখে দিই, অসুবিধাও হয় না কখনো।
তো ওই যে আমার খাটের তলা দেখতেই পারো প্রচুর জিনিস, প্রচুর সব এরকম করেই রাখা হয়। তো তারপর দেখো এই যে জামাটা, বাসি জামা আর এই যে সোয়েটারটা, এগুলো এখন আমি মানে একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো। একটুখানি সার্ফ নিয়ে হাতে করে ওগুলো একটু ধুয়ে রোদ্দুরে ছাদে দিয়ে আসবো। কেন এগুলো দেখো মানে একদিন দুদিন গেলে পরেই, যেহেতু দুধ টুধ খাওয়ানো হয়, তারপরে না গন্ধ হয়ে যায় কেমন একটা এসে, তার জন্য এগুলো সব ধুয়ে দেবো। তো চলো ওকে এখন বসিয়ে দিলাম, আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। তো তোমাদেরকে আগেই বললাম যে আমার সকালের ব্লগ ভিডিও এটা। তো সকালে কি কি করছি সেটাই তোমাদের সাথে পুরো শেয়ার করলাম, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার গোপোষণার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাবে। তো জানি না তোমাদের কীরকম লাগে ভিডিও, আমার ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগে দেখে, আমি বুঝতেই পারি তোমরা কিন্তু অনেক অনেক লাইক করছো। আর সবাই আমার গোপুসোনাকে এইভাবে তোমরা ভালোবেসো, আর তোমাদেরকেও আমার গোপুসোনা অনেক অনেক ভালোবাসা দেবে, তাই তো সোনা? দেখো তারপরে ভালো করে ও দেখো খাওয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমি একটু ঘরে এসে আবার দেখো ভালো করে হাত মুখটা মুছিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আমার সোনা এবার খেলু খেলু করবে। আর এদিকে আমি আমার কাজ সব কমপ্লিট করে নেব, কেন দুপুরের এখন আবার ভোগ দিতে হবে। তো তার জন্য আমাকে আবার এই দিকেরগুলো সব গুছিয়ে উঠতে হবে। তো এখনও সামনে দিয়ে দিলাম এই যে গাড়িটা। তো এই দেখো গাড়িটা নিয়ে এখনও খেলা করবে, আর এখন আমি আমার কাজগুলো করতে যাব। তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে তারপর কিন্তু ওকে আবার স্নান করানো, খাওয়ানো, তো অনেক অনেক আছে। তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।